ইংরেজি শিক্ষিতরা এবং নারীদেরকে যারা বিভ্রান্ত করতে চায়, নাস্তিক মুরতাদ টাইপের যারা, এরা খুব সুন্দর একটা বুলি আওড়ায়। এরা বলে নারী পুরুষ সমান অধিকার দিতে হবে, কিন্তু এই পৃথিবীতে সবচাইতে বেশি নারীদের নির্যাতন করে ওরাই, ঠিক কিনা? ওরা একটা নারীকে টিস্যু পেপারের মতন ব্যবহার করে। একটা নারীকে একটা লবণের অ্যাডবেরাজ নাকি বলে না, অ্যাড, একটা লবণের অ্যাড দেয়। একটা লবণের অ্যাডের সাথে একটা মহিলার অর্ধ উলঙ্গ ছবির কি সম্পর্ক আছে বলেন? কোনো সম্পর্ক আছে? ধরেন কথার কথা যদি এমন হইতো যে মানে এরা ওই গায়ে মাখার লোশনের একটা অ্যাড দিতেছে, নাউজুবিল্লাহ, ওইটার জন্য তো জায়েজ নাই, মানে বুঝাইতে চাচ্ছি যে তাহলেও না হয় যদি দিত যে এই যে অর্ধেক খুইলা দেখাইতেছে যে দেখো লোশন দিয়ে কেমন সাদা হয়ে গেছে, তাইলে একটা কথা ছিল। কিন্তু না, লবণের অ্যাড, লবণের অ্যাডের সাথে মহিলার সতর খোলার কি সম্পর্ক? কথা আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি না। লবণের সাথে সতরের খোলার সাথে কোনো সম্পর্ক আছে? এটার মধ্যে এরা নারীদের ব্যবহার করতেছে। এটা কেউ একটা লবণের অ্যাড, সেটার মধ্যে নারীদেরকে অর্ধ উলঙ্গ কইরা সৌন্দর্য বাইর করে দেখাইতেছে। বলেন তো তাহলে এরা কি নারীদেরকে সম্মান জানাইলো? এটা নারীদের সৌন্দর্যকে মাঠে উঠাইলো, বাজারে উঠাইলো। একটা চকলেট 1 টাকার, এটার জন্য নারীকে অর্ধ উলঙ্গ করে পেশ করছে। এছাড়া এদের রাষ্ট্র, এদের স্বপ্নের যে রাষ্ট্রগুলো আছে, ইউরোপ আমেরিকা, ওইসব রাষ্ট্রে তো নারীদেরকে কি কি কাজ করা এগুলা মসজিদে বলা যাবে না। ওদের দেশে ফিল্মের ক্ষেত্রে নীল জগতের কি কি করায় এগুলো বলা যাবে না মসজিদে, ওরাই করায় এগুলা। কিন্তু ওরাই আবার বলে নারী পুরুষের সমান অধিকার লাগবে, নারী পুরুষের সমান অধিকার নারীদের। ওদের রাষ্ট্রগুলোতে নারীদেরকে সাধারণত প্রেসিডেন্ট বানায় না। আমেরিকায় আপনাদের বয়সে দেখছেন নারীরে প্রেসিডেন্ট বানাইতে? দেখেন নাই, আশ্চর্য। কিন্তু অন্যদেরকে বইলা বইলা উস্কানি দেওয়ায়। রব্বুল আলামিন বলেন না পুরুষরা নারীদের উপরে কর্তৃত্বশীল। এটা কেন? প্রশ্ন জাগে কেন পুরুষরাই কেন নারীদের উপরে কর্তৃত্বশীল হবে? নারীরা কেন পুরুষের উপরে কর্তৃত্বশীল হবে না? নারী কেন পুরুষের অধীনস্থ থাকবে? এটার কারণটা কি? রব্বুল আলামিন সামনে কারণ বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। 1 নম্বর কারণ, এটা মালিকের ইচ্ছা। মালিক তার সৃষ্টি জগতের যাকে ইচ্ছা তা অন্যের উপরে প্রাধান্য দিবেন। সুবহানাল্লাহ বলেন। এটা মালিকের ইচ্ছা। মালিক তার সৃষ্টি জগতের কাকে কার উপরে মর্যাদা দিবেন, কাকে কার উপরে কর্তৃত্ব দিবেন, এটা কার ইচ্ছা? মালিকের ইচ্ছা। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। এক কারণ তো এটা যে আল্লাহ রাব্বুল আলামিন কতককে কতকের উপরে মর্যাদা দিয়ে থাকেন, এই হিসাবে রব্বুল আলামিন দিয়েছেন মর্যাদা। যদি এখানে প্রশ্নের কোনো সুযোগ থাকে তাহলে তো সব ক্ষেত্রেই প্রশ্ন করতে হবে যে মুখটার দাম বেশি কেন আর পেশাব পায়খানার রাস্তার দাম কম কেন? কি আশ্চর্য! আল্লাহ তাআলা যে না খালি এই গু অন্য জায়গা দিয়ে আসে কেন, নাস্তিকদের মুখ দিয়ে আসে না কেন, এই প্রশ্ন করা যাবে? এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ তার সৃষ্টির ভিতরে এক একটার এক এক কাজ দিয়ে দিছেন। এই প্রশ্ন তো করা যাবে না যে গোবর গরুর খালি মুখ দিয়ে কখনো কখনো বের হয় না কেন। এটা কি আশ্চর্য কথা! আল্লাহ পাকের সৃষ্টি এইটা, যেই জায়গাকে আল্লাহ তাআলা যেটার জন্য বানাইছেন। তো মাখলুকের মধ্যে আল্লাহ যাকে ইচ্ছা একে মর্যাদা দিছেন, যাকে ইচ্ছা এর মর্যাদা কম দিচ্ছেন, যাকে ইচ্ছা এর অধীনস্থ বানাইছেন, যাকে ইচ্ছা তাকে আল্লাহ কর্তৃত্বশীল বানাইছেন। 1 নম্বর কারণ, আল্লাহ পাকের সৃষ্টি এটা। এরা তো আল্লাহ পাকের সৃষ্টি, এগুলা কেউ তো ওইভাবে বিশ্বাস করতে চায় না, বিশ্বাস করে না। এদেরকে তাহলে লজিক দিয়ে বুঝানো দরকার যে সৃষ্টিগতভাবেই পুরুষরা নারীদের চাইতে শ্রেষ্ঠ হয় কেমনি? আপনি বলেন তো, শুধুমাত্র দৈহিক গঠন, শক্তি, সামর্থ্য, আগ্রাসী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আগ্রাসী ভাব, এটা কি নারীদের ভিতরে বেশি নাকি পুরুষের ভিতরে? পুরুষের ভিতরে। একটা পুরুষের শারীরিক কাঠামোই তো আল্লাহ তাআলা কর্তৃত্বশালী হিসাবে বানাইছেন। একটা পুরুষের শারীরিক ভাবেই আল্লাহ তাআলা, এরা শারীরিক, এরা আল্লাহ তাআলার সৃষ্টি বলে না, এরা বলে প্রাকৃতিক ভাবে। আচ্ছা তোরা প্রাকৃতিকই ক, ন্যাচারাল, নেচারই বলো। ন্যাচারালি তো পুরুষের দেহ সৌষ্ঠব, পুরুষের শক্তি, পুরুষের বাহু, পুরুষের আগ্রাসী মনোভাব,
হ্যাঁ, একটা কুচ্চা ফেলামু, ধরে ফেলামু, মাইরে ফেলামু, এটা কারা? পুরুষে। পুরুষের অধীনস্থ একটা নারীর দিকে কেউ চোখ তুলে তাকাইলে পুরুষে চাই চোখটা তুলে ফেলাইতে, এটা কার? পুরুষের এই এই মনোভাব। একটা পুরুষ একটা নারীরে কিভাবে হেফাজত করে, কিভাবে কিভাবে রক্ষা করে। এই যে বাইরের যত সব কাজকোজ আছে, এরা তো নারীদেরকে বললে বললে নামাইছে, কিন্তু পুরুষের সমান পারে? কন্যা তো কথা। এই যে ইঞ্জিনে যে স্টার্ট দেওয়া, এটা নারীরা পারবে? আরো যে কঠিন কঠিন কাজ আছে, বড় বড় লোড, এগুলো নারীরা পারবে? আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবেই পুরুষকে কর্তৃত্বশালী বানাইছেন, জীবজন্তুর মধ্যে এমন। এবং আশ্চর্য বিষয়, আমি খেয়াল করে দেখছি জীবজন্তুদের ভিতরে ম্যাক্সিমাম প্রায় সবই মনে হয় পুরুষ দেখতে দারুণ হেভি। সিংহ আর সিংহী দেখছেন নি আপনারা? মারাত্মক লাগে কোনটারে? কন্যা তো কথা, আপনারা দেখেন নাই? সবাই চুপ করে রয়েছে যে না জানি কোন গ্রহের কথা কইতাছে। সিংহ এবং সিংহী দেখবেন, সিংহীটারে দেখতে কেমন যেন মানে কিছু নাই, আর সিংহটারে বিশাল দাড়ি, বিশাল চুল। এই যে যারা দাড়ি না রাখে, হ্যাঁ কিন্তু মানে কষ্ট নিয়েন না, দেখছেন মানে হেভি লাগে। হ্যাঁ, সিংহটারে দেখবেন কি মারাত্মক। এরপরে ময়ূর আছে না, ময়ূর। আমি আগে মনে করতাম কি ময়ূরের যে বড় করে পেখম মেলে, বিশাল কিন্তু পেখম মেলে, ময়ূরটা এতটুকু কিন্তু এই বিশাল পেখম। আমি আগে মনে করতাম যে পেখমওয়ালাটা মনে হয় নারী। আপনারা কি জানতেন? হ্যাঁ, আপনারা মনে হয় এইটাই জানেন। তো আমি গত কয়েকদিন আগে এক ভিডিওতে দেখলাম যে না, এটা হলো পুরুষ, আর নারী যেটা ওইটার কোনো পেখম টেখম কিচ্ছু নাই, ছোলা, ওই যে সিংহীর মতো, মানে ছোট্ট মোট্ট ছোলা টোলা। আর এটা পুরুষ। কইবেন হুজুর এটা কি খালি কইলে হলো না? আমি সরাসরি মানে ওই যে স্বামী স্ত্রী যেই কাম করে ওই কাম করতে দেখছি। তাহলে তো বুঝা হয়ে গেছে না যে কোনটা পুরুষ আর কোনটা নারী। তো দেখেন মানে কি, বাঘ এবং বাঘিনী এর মধ্যে মারাত্মক লাগে কোনটারে? বাঘেরে। ষাঁড় এবং গাভী মারাত্মক লাগে কোনটারে? দেখেন তো ষাঁড়টারে লাগে এটা কেমন, যে পিঠের ওপরে যে ইয়েটা আছে, মাশাল্লাহ ওইটাই কেমন। আর গাভীটারে দেখলেই বুঝা যায় যে কমজোর, বেচারি দুধ টুধ দেয় একবারে, মানে ইয়া হয়ে গেছে, কমজোর কমজোর হয়ে গেছে। কুরবানি দিতে গেলে কোনটারে পছন্দ হয়? খালি ষাঁড়টারে পছন্দ হয় না? দেখবেন মানে হেভি। আপনি এই ক্ষেত্রে এইভাবে মিলান, বিভিন্ন ক্ষেত্রে দেখছি মানে যেটা, আচ্ছা মুরগি, মুরগি আর মোরগের ভিতরে হেভি সুন্দর, দারুণ সুন্দর লাগে কোনটারে? মোরগ। দেখবেন এর পাখ নাই, অনেক কারুকার্য মণ্ডিত, সুবহানাল্লাহ কোন, মনে হয় যেন কোনো শিল্পী ডিজাইন করছে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যাবতীয় ক্ষেত্রে আপনি বিভিন্ন জীবজন্তুর ক্ষেত্রে দেখবেন যেটা পুরুষ, ওইটার দেহ সৌষ্ঠবই আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছেন যে সে নেতৃত্ব দেওয়ার মতো, সে লড়াই করার উপযুক্ত, সে জিহাদ করার উপযুক্ত। এর ভিতরে জোশ আছে, আগ্রাসী মনোভাব আছে, তড়িৎ সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা, তড়িৎ দ্রুত সিদ্ধান্ত নেওয়া, মন বড়। দেখবেন মহিলারা বাসা বাড়িতে আপনি যদি ঘুমায় থাকেন, ডিমলা যায়, 2 টাকার লেগে ডিমলার লাগে এমন কাজ্জা করবো আপনার ঘুম ভাঙিয়ে যাব মহিলাদের। আর পুরুষ মানুষ হইছে হইছে একটা, বাস মাছ কিনা লই আইছে, আর বেডি বাড়িতে গেলেই খালি কাজ্জা করবো, হ্যাঁ মাছগুলা ঠক গেল আইছে, এটা করছে এটা করছে, আর বেটা কিন্তু সিদ্ধান্ত নিয়ে পড়ছে। পুরুষ মানুষ আল্লাহ তাআলা এমনি বানাইছেন। রব্বুল আলামিন বলেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, পুরুষ নারীদের উপরে কর্তৃত্বশালী এর এক কারণ মালিকের ইচ্ছা। মালিক তার সৃষ্টি জীবের কতককে কতকের উপরে মর্যাদা দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। বাকি খালি খুশি হয়ে গেলেই চলবো না যে হুজুরে আজকে আমগো ময়ূরের মতন উদাহরণ দিচ্ছে, হুজুরে আমগো আজকে সিংহের মতন উদাহরণ দিচ্ছে, হুজুরে আজকে আমগো মোরগের মতন উদাহরণ দিচ্ছে, তা আমরা শ্রেষ্ঠ বাইদ গিয়ে বউরে কিলান শুরু করি। হ্যাঁ, মনে রাখেন, যারা নেতা হবে তাদের আবার গুণ আল্লাহ পাক ন্যাচারালি দিয়েছেন। আপনার বাড়িতে মুরগি এবং মোরগ থাকলে আপনি দেখবেন মোরগ যেটা, এটা দেখবেন এই মুরগিগুলারে নিয়ে ঘুরতে যায়। আপনি তো জীবনেও ঘুরতে যান না, আপনি যান ঘুরতে? এই যে ঈদ গেল, বউ নিয়ে ঘুরতে গেছেন কে কে একটু হাত তুলে দেখান। একজনও নাই, একজনও নাই। কিন্তু যদি কই বউ রে গিয়ে ধমক দিচ্ছেন কে কে, সবগুলো হাত উঠাইব। এই মুরব্বীরা ধমক দেয় বেশি। আমি হাজি সাহেবের দিকে ইঙ্গিত করে কইছি, মানে হাজি সাহেবে না, উনি করেন কিনা, আমি কি ওনার বাড়িতে গেছি। কিন্তু বুড়া মানুষ খালি মানে বুড়ির সাথে ঝাড়াঝাড়ি ইয়া করে। আপনি দেখবেন মোরগ যে আছে মুরগি নিয়ে ঘুরে,
বাড়ির কিনারায় যায়, বিভিন্ন জায়গায় যায়। আমাদের মুন্সিগঞ্জের সিরাজদি খানের ভাষায় বলে আসলানো, পাও দিয়া আসলানো বলি আমরা। আপনারা কি কন? আসলানো মানে এমন এমন করে কুটা কাটা বাইর করে, কুটা কাটা বাইর করে এগুলোর ভিতরে কোনো দানা বের হয়, কোনো কুটা বের হয় যেটা খাওয়ার উপযুক্ত। এগুলো জানি না আপনারা খেয়াল করেছেন কিনা। দেখবেন মোরগটা ওইটা খায় না, এটা কেমন যেন একটা মানে মর্দানি মর্দানা একটা আওয়াজ করে। হ্যাঁ, মর্দানা মর্দানা একটা আওয়াজ করে, আর দৌড়াইয়া ওই যে আর যে বান্ধবীগুলো আছে, স্ত্রীরা আছে, এরা সবাই দৌড়ে আসে, আসলে এরা খায়। আর ওই সময় দেখবেন সে ঘুরে ঘুরা পাওগুলার কেমন কেমন করে ফেলে, আর ঘুরে 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 দেখে, এমন এমন করে দেখে। আমি জানি না এগুলো খেয়াল করছেন কিনা। কিন্তু আপনার বাড়িতে আন্ডা কে খাবে? মগায়। কে খাবে? মগায় খাবে। মগা বুঝেন? মগাই আন্ডা খায়। দুধের সরটা কে জানি খায়? কন্যা তো। আর মগাই তো খায়। মাছ, বড় একটা মাছ আইনা দিছে, বেডি কত কষ্ট করে এটার পাকাইছে, মাছের মাথাটা কে জানি খায়? মগাই খায়। গরম ভাত সকালের কিছু আবার ঠান্ডা ভাত রয়ে গেছে, গরম ভাত গুলো জানি কে খায়? মগাই খায়। যারা ভালো জিনিসটা দেখা যায় পুরুষরাই খায়, পুরুষরাই ভোগ করে, এটা ঠিক না। আপনার আল্লাহ বড় বানাইছেন, তো আপনার বড় হইতে হবে, আপনার মন বড় করতে হবে। আপনি ওটা আপনার স্ত্রীরে খাওয়াইবেন, বাচ্চা কাচ্চারে খাওয়াইবেন। হ্যাঁ, এরা যদি আবার আপনারা খাইতে দেয় তাহলে না খাওয়ার তো কোনো কারণ নাই, খাইবেন। কিন্তু শুধু যে বড় হওয়ার কারণে আপনি আপনার স্ত্রীরে খালি মাইট ধরেই করবেন, দুর্ব্যবহারই করবেন, একটা হেডমেই দেখাইবেন, এটা কিন্তু না। হাদিস শরীফে আসছে সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, নেতা কে হবে? নেতা এমন হবে, নেতা তো হবে খাদেম। নেতা কি হবে? খাদেম। তো আপনি আপনার পরিবারের নেতা মানে আপনি খাদেম। স্বভাবগতভাবে আবার এমন হইতে হবে, এমন নরম হইতে হবে। সুবহানাল্লাহ কন্যা। রব্বুল আলামিন বলেন পুরুষরা নারীদের উপরে কর্তৃত্বশালী। এর এক কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন তার সৃষ্টি জগতের কতককে কতকের উপরে মর্যাদাশালী বানান, এই হিসাবে আল্লাহ বানাইছেন পুরুষকে। 2 নাম্বার, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। 2 নাম্বার কারণ হইল পুরুষরা নারীদের উপরে খরচ করবে। দায়িত্ব কার? পুরুষরা। পুরুষরা নারীদের উপরে খরচ করবে, নারীর খরচ নাই, নারীর কোনো ব্যয়ের দায়িত্ব নাই। নারী আল্লাহ তাআলা তাকে রানী বানাইছেন, সে শুধু খাবে, সে শুধু সেবা গ্রহণ করবে। আল্লাহ তাআলা তারে মর্যাদা দিচ্ছেন। নাস্তিক মুরতাদরা বলে যে নারীদেরকে ইসলাম মর্যাদা দেয় না। ইসলাম কেমন মর্যাদা দিচ্ছে? পুরুষদের উপরে যাবতীয় খরচের দায়িত্ব দিচ্ছে, পুরুষের উপরে। দেখেন সিস্টেমটা মালিক কেমনে করে দিচ্ছেন। মেয়ে নাবালেগ অবস্থায় আছে, তো বাবার দায়িত্ব তো আছেই। বালেগ হওয়ার পরও বাবার দায়িত্বে, যতক্ষণ না পর্যন্ত বিবাহ হবে। বিবাহ হয়ে গেছে, বিবাহের পরে কার দায়িত্বে? স্বামীর দায়িত্বে, আরেক পুরুষ। স্বামী যদি মরে যায় তাহলে ছেলে পোলাপানের দায়িত্বে, ছেলে পোলাপান যদি না থাকে আবার বাবার দায়িত্বে, বাবা না থাকলে ভাইয়ের দায়িত্বে, ভাই না থাকলে চাচা দাদার দায়িত্বে, দাদা না থাকলে চাচার দায়িত্বে, চাচাতো ভাইদের দায়িত্বে। কেউ কিছু না থাকলে ইসলামী রাষ্ট্র প্রত্যেক নারীকে বসায় বসায় নিরাপত্তা দিয়া সম্মানের সাথে খাওয়াবে। সুবহানাল্লাহ কোন। অপরদিকে পুরুষকে আল্লাহ তাআলা যেহেতু জিম্মাদার বানাইছেন, কাজের মানুষ বানাইছেন, তো নাবালেগ পর্যন্ত শুধু বাবার দায়িত্ব। কতটুকু? নাবালেগ পর্যন্ত। বালেগ হয়ে গেলে আর বাপের দায়িত্ব নাই। হ্যাঁ, এটা মনে রাখবেন। এই যে পোলাপান যেগুলো নামাজ পড়তে আইছো, বাবার কাছে তোমরা বলো আপেল ফোন কিনা দেন, এটা কিনা দেন, এটা কিনা দেন। বাবা ভালো করে সংসার চালাইতে পারে না, দামি ফোন কিনা দেন। হ্যাঁ, জন্ম দিচ্ছেন কে লেগা, এটা সেটা। তোমার জন্ম দেওয়ার পরে বালেগ হওয়া পর্যন্ত তোমার প্রতি দায়িত্ব ছিল, এরপর আর দায়িত্ব নাই। এরপর আমাদের বাবারা করেন, এটা বাবা এহসান করতেছে, এটা বাবা দয়া করতেছে আমার উপরে। বলেন কি করতেছে? দয়া করতেছে। বালেগ হওয়ার পরে আর বাবার দায়িত্ব নাই, এই ছেলের নিজের দায়িত্ব। সে নিজের নিজের দায়িত্ব, বরং তার বাপ মা অচল হয়ে গেলে বাপ মারও দায়িত্ব তার উপরে। অপর দিকে নারীদেরকে আল্লাহ কেমনে করে দিচ্ছেন? তো পুরুষকে খালি আল্লাহ খরচ করাইতেছেন, সব জায়গায় দায়িত্ব দিয়ে দিচ্ছেন। তাহলে সে যেহেতু খরচ করবে, কামাই করবে, তাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিচ্ছেন, তাহলে তার মর্যাদা বেশি হওয়া দরকার মর্যাদাগত ভাবে। আল্লাহ তাআলা তার মর্যাদা এই জন্য বাড়াইছেন। মালিক বলেন দ্বিতীয় হলো বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবং এই কারণে যে তারা তাদের মাল খরচ করে, তারা তাদের সম্পদ নারীদের উপরে ব্যয় করে, নারীদের জন্য ব্যয় করে। এরপরে সামনে একটা গুরুত্বপূর্ণ কথা, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন। রব্বুল আলামিন বলেন যেহেতু পুরুষের
আল্লাহ তাআলা মর্যাদা বেশি দিচ্ছেন, সে সৃষ্টিগতভাবেও মর্যাদাশালী, আবার সে নারীদের উপরে খরচও করে। তো এই ক্ষেত্রে নারীর যখন ভুল ত্রুটি হয়ে যাবে, তখন সে আবার নিজের একটা স্বভাবগতভাবে যেহেতু সে বড় আগ্রাসী, আবার সে খরচও করে, এই জন্য তার মনের ভিতরে একটা আলাদা অধিকার কাজ করতে পারে, আলাদা তার মনের ভিতরে একটা বড়ত্ব কাজ করতে পারে, আলাদা তার মনের ভিতরে একটা হ্যাডম এবং রাগ কাজ করতে পারে। ফলে নারী যদি কোনো ভুল করে ফেলে, সে যেমনি ইচ্ছে এমনি আচরণ করে ফেলাইতে পারে নারীদের সাথে। মালিক বলেন এটা পারবে না, পারবে না। এই যে এখান থেকেই মূলত ঘরের মধ্যে যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো মনোমালিন্য হয়ে যায়, তাহলে এটার সমাধান কিভাবে করবে মালিক এখানে এটা বলে দিচ্ছেন। মালিক বলেন, যদি স্ত্রী কোনো ভুল ত্রুটি করে ফেললো বা ভুল ত্রুটির তোমরা আশঙ্কা করছো, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না, যে সকল স্ত্রীদের নারীদের অবাধ্য হয়ে যাওয়ার তোমরা ভয় করো, ফাইজুহুন্না, তোমরা সৃষ্টিগতভাবে মর্যাদাশালী, তোমরা তাদের উপরে খরচ করো, এজন্য তাদেরকে যা তা আচরণ করবা এমন না, বরং প্রথম দায়িত্ব হইল তাদের মধ্যে কোনো উল্টাপাল্টা দেখতে পাইলে, কোনো ভুল দেখতে পাইলে 1 নম্বরে তাদেরকে বুঝাও, নসিহত করো। ফাইজুহুন্না, ওয়াজ করো। 1 নম্বরে কি করো? ওয়াজ করো, নসিহত করো, এদেরকে বুঝাও। নিজের যদি ওইভাবে নিজের বুঝে কাজ না হয়, যাকে দিয়ে বুঝাইলে কাজ হইতে পারে এর দিয়ে বুঝাও, আরে বুঝাও, প্রথমে বুঝাই আরে ঠিক করার চেষ্টা করো। যদি বুঝাও এর কাজ না হয়, নারীদের ভিতরে আবার অনেক সময় খুবই অকৃতজ্ঞতা থাকে এবং উল্টাপাল্টা থাকে। হাদিস শরীফে এসেছে, বুখারীর একটা আজব হাদিস আসছে, এটা শুনলে আবার নারীরা মনে কষ্ট নেয় অনেক সময় না বুঝলে। নবীজি তো আবার নারীদের মর্যাদার কথাও বলছেন, এদের চারিত্রিক দুর্বলতার কথাও নবীজি বলছেন। নবীজি বলেন, নারীরা তো চারিত্রিকভাবে এমন দুর্বল, স্বভাবের ক্ষেত্রে একদিক থেকে এমন দুর্বল, তুমি যদি 1 যুগ পর্যন্ত অথবা পুরো জীবন তার দাবি পুরা করো, হঠাৎ করে একটা দাবি পুরা করতে পারো নাই, তো সে বলবে আমি তোমার কাছে কিছুই পাইলাম না, আমি তোমার কাছে জীবনও শান্তি পাইলাম না, এই কথাটা বলে ফেলে, মানে হতাশ হয়ে যায় বেশি। এইটাও এর মানবিক দুর্বলতা। ওই যে শুরুর দিকে বলছি না, যে পুরুষকে আল্লাহ তাআলা ধৈর্য, সবর, আগ্রাসী শক্তি, ধারণ ক্ষমতা বেশি দিয়েছেন। দেখবেন একটা বাড়িতে লোক মারা গেছে, মা মারা গেছে, মা, বলেন তো ছেলের মনে ব্যথা আছে কিনা? মানে টুকরা টুকরা হয়ে যায়। এবং সাধারণত দেখবেন পরিবারে ছেলেরা মায়ের ভক্ত হয় বেশি, মারে ভালোবাসে বেশি, কারণ মা দুর্বল, যেন মার প্রতি মায়া লাগে বেশি, ভালোবাসা লাগে বেশি। আমি দেখছি বহু যুবক মা মরে যাওয়ার পরে একবার কেমন যেন হয়ে গেছে, আজীব পরিবর্তন হয়ে গেছে জীবনে, মার জন্য পাগল দেখছি আমি। হাজার হাজার যুবককে, লক্ষ লক্ষ যুবককে মার জন্য পাগল দেখছি। মায়েদের দেখবেন মানে নেয় পক্ষ, মানে মায়ের প্রতি ভালোবাসা বেশি ছেলেদের। এরপরও যখন মা মারা যায়, ছেলে এবং মেয়ের মধ্যে থেকে বুক চাপড়ায় কে? মেয়েরা। এরা, এদের কন্ট্রোল ক্ষমতা কম, আবেগ বেশি, নিজেদেরকে এরা ধৈর্য রাখতে পারে না। দেখবেন ছেলে তো, ছেলের মনেও প্রচন্ড ব্যথা, মা মইরা গেছে, কিন্তু ছেলে মেয়েদের মতন বিলাপ করে না, হ্যাঁ ধৈর্যের সাথেই কান্না করে। কিন্তু মায়েরা গড়াগড়ি করে, বিলাপ করে, কাপড় চোপড় ফাইরা ছিঁড়ে ফেলায়, ঠিক না? তো এরকম বিভিন্ন বিষয় আছে। কোত্থেকে যেন এই কথাটা বলতে চাইছিলাম, কথা হারায় ফেলতেছি। হ্যাঁ, আবেগ বেশি, বুঝতে চায় না, বুঝতে চায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা দুর্বলতা বলছেন নারীদের। ঈদের জামাতে নারীদের তৎকালীন আসার অনুমতি ছিল। ঈদের জামাতে কয়েকটা উদ্দেশ্য ছিল, নামাজ উদ্দেশ্য ছিল না, নামাজের জন্য না, অন্য উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে ঈদগাহে আসতে বলতেন। কয়টা উদ্দেশ্য? ওলামায়ে কেরাম বলেন 2টা উদ্দেশ্য। কয়টা উদ্দেশ্য? 2টা। একটা উদ্দেশ্য যেটা হাদিসে উল্লেখ আছে, হাদিসে আছে যে তোমরা নারীদেরকে ঈদের নামাজে নিয়ে আসবা, এমনকি যে সকল নারীদের ঋতু চলছে, মাসিক চলছে, এদেরকেও নিয়ে আসবা। বলেন যাদের মিন্স চলছে এরা কি নামাজ পড়বে? এদের নামাজের বিধান আছে? নবীজি এদেরকেও নিয়ে আসতে বলছেন, এর মতলব তাহলে নামাজের জন্য না অন্য কোনো কারণে? অন্য কোনো কি কারণে? নবীজি ওই হাদিসের মধ্যে একটা কারণ বলছেন, ইউশরিকনা দাওয়াতাল মুসলিমিন, এরা মুসলমানদের দোয়ায় শরিক হবে। এজন্য ঈদের দিনে একসাথে সবাই মিলে দোয়া করা সুন্নাহ এবং খুব ফজিলতের আমল। আল্লাহ তাআলা এই আমলের মধ্যে শরিক হওয়ার জন্য
যে সমস্ত নারীদের ঋতু চলছে তাদেরকেও আসতে বলেছেন, এরা মুসলমানদের দোয়ায় শরিক হবে, মুসলমানদের দোয়া। 2 নম্বর উদ্দেশ্য, তৎকালীন যেহেতু মুসলমানদের সংখ্যা কম ছিল, এই জন্য 2টা বিধান ছিল ঈদের নামাজের ক্ষেত্রে। একটা বিধান ছিল নারীদেরকেও নিয়ে আসো যেন মুসলমানদের সংখ্যা বেশি হয়, এর দ্বারা মুসলমানদের পরস্পর একজন আরেকজনকে দেখা মনোবল দৃঢ় হয় এবং অন্যান্যরাও যেন মুসলমানদের ব্যাপারে প্রভাবিত হয়, একটা উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আসতে বলতেন। দুইটা বিধান দিয়েছিলেন, একটা হলো বেশি করে নিয়ে আসো, নারীদের সহ নিয়ে আসো, আরেকটা হলো আসবা এক রাস্তায়, যাইবা আরেক রাস্তায়। আসবা এক রাস্তায়, এক রাস্তা দিয়ে আসলো, অনেক মুসলমান দেখতে পাইলো, আবার আরেক রাস্তা দিয়ে আসলো, আবার ওদিকের কাফেররাও মুসলমানদেরকে দেখলো, একটা প্রভাব পড়লো। কথা বুঝতেছেন? এক ঈদের জামাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের জামাতকে লক্ষ্য করে বললেন, নারীদের যেই পাশে জামাত ছিল লক্ষ্য করে বললেন, ইয়া মাআশারান নিসা ইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার। এ নারীরা, তোমাদেরকে আমি জাহান্নামে বেশি পরিমাণে দেখেছি। নাউজুবিল্লাহ বলেন। নারীদের সংখ্যা পুরুষদের চাইতে জাহান্নামে আমি বেশি দেখেছি। নারীরা কান্না শুরু করলো। নারীরা বললো, ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদের কি কারণে, আমাদের কি অন্যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তাদের 2টা দুর্বলতার কথা বলেছেন। এগুলো এই জন্য বলে দিয়েছেন যারা এইটা যেন এটা থেকে তারা বেঁচে থাকতে পারে। নবীজি একটা বলেছেন, তাকফুরনাল আশির, তোমরা স্বামীর অকৃতজ্ঞ হও। হুটহাট কারণে স্বামীর অকৃতজ্ঞতা করে, স্বামী অনেক মেহনত করে সংসারটাকে সোজা করার জন্য কোমরটার ভাঙিয়ে দেয়, কিন্তু এরপরও খালি চাহিদার চাহিদা, আমার এটা লাগবে ওইটা লাগবে, এটা আনতে দেরি করলে কটাক্ষ করে কথা বলে। হ্যাঁ, আবার ওই যে ভাসুরে এইটা ইন্না দিছে, দেবরে ওইটা ইন্না দিছে, অমুক বেটায় ওইটা ইন্না দিছে, তমুক বেটায় ইন্না দিছে, এগুলো মহিলারা বেশি বলে, স্বামীর অবস্থা খেয়াল করতে চায় না। নবীজি বলেন, তোমরা স্বামীদের অকৃতজ্ঞতা করো, এটা ঠিক না, এইটা তোমাদের একটা গুনাহ, এটা যদি তোমরা কন্ট্রোল করতে না পারো এটার কারণে জাহান্নামে বেশি যাইবা। আর 2 নম্বর হলো ওয়া তুকসিরনাল লানাতা, এবং তোমরা একে অপরকে অভিশাপ বেশি করে দাও। দেখবেন নারী পুরুষ লাগলে এরে অভিশাপ দিতে থাকে খালি। হ্যাঁ, ছোট ছোট কারণে ঝগড়া লাগিয়া, তোর ছেলের মাথা খাইয়া কো, তোর বাপের মাথা খাইয়া কো, কিরা দিলাম, এটা দিলাম ওইটা দিলাম, বিভিন্ন কথা বলে না, স্বভাবগত দুর্বলতার কারণে, স্বভাবগত দুর্বল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইভাবে এরা যখন উল্টাপাল্টা করে ফেলবে, তো এদেরকে 1 নম্বরে এদেরকে ওয়াশ করে শোনাও, এদের স্বভাবের ভিতরে আবেগ বেশি। আরেকটা হাদিসে তো আরো আজীব কথা আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারীদেরকে বানানো হয়েছে এই যে পাঁজরের যে বাঁকা হাড্ডি, বাঁকা হাড্ডি দিয়া, এই কারণে স্বভাবের ভিতরে একটু বক্রতা আছে। সুবহানাল্লাহ, কি আশ্চর্য কথা, কি হিকমতের কথা। নবীজি বলেন, যদি তুমি ফাইন ইস্তামতা বিহা ওয়া বিহা ইওয়াজ, তুমি যদি এর থেকে ফায়দা নিতে চাও, এর নিয়ে সংসার করতে চাও, তাহলে তোমার এটা মাইনে নিয়েই করতে হবে যে এর মধ্যে একটু বক্রতা থাকবে, একটু আবেগ থাকবে, এরপরে এটা মাইনে নিয়েই তোমার সংসার করতে হবে। আর তুমি যদি এটাকে সোজা করতে যাও, তাহলে একটা সোজা জিনিস বাঁকা জিনিস পুরোপুরি একটা বাঁকা হাড্ডি রে পুরোপুরি সোজা করতে যেমন গেলে যেমন ভাঙে যাবে, তো তুমি তোমার স্ত্রীরে ভাঙে ফেলাইবা, মানে সংসার ভাঙে ফেলাইবা, তালাক হয়ে যাইব, মানে কিছু তোমার সহ্য থাকতে হবে। এজন্য মালিক সর্বপ্রথম বলেন, এই সহ্য কইরা প্রথমে এদেরকে নসিহত করে বুঝাও। নসিহতে কাজ হইল না, বুঝানো হইল, এত পরিবর্তন হইল না, আল্লাহ পাক দ্বিতীয় নির্দেশনা দিয়ে বলেন, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, তাহলে এদের সাথে বিছানা শেয়ার করে না, বিছানা পৃথক করে দাও, এর সাথে এখন একসাথে ঘুমাইবা না, আলাদা তুমি বিছানা পাতবা, আলাদা অন্য রুমে থাকবা। এবং মুফাসসিরিন কেরাম এর সাথে যুক্ত করেছেন যে যেহেতু শয়ন ভিন্ন করবে, তো কথাও বলবে না, কথাও বন্ধ রাখবে। স্ত্রীর উপর রাগ করছে, স্ত্রী উল্টাপাল্টা করছে, অন্যায় করছে, তো স্ত্রীর উপর রাগ করে কথা বন্ধ রাখবে এবং এর সাথে একসাথে থাকবে না। এটা নারীদের উপরে ভারী, এর দ্বারা আশা করা যায় সংশোধন হয়ে যাবে। যদি এত সংশোধন হইল না, বিছানাও পৃথক করে দিল, কথাবার্তাও কিছুদিন বন্ধ রাখলো, এরপরও স্ত্রী সমাধান হইল না, সংশোধন হইল না, তাহলে কি করবে? ওয়াদরিবুহুন, তাহলে একে হালকা প্রহার করতে পারো। হাদিস শরীফে এসেছে গায়রা মুদাররাব, হালকা প্রহার। হালকা প্রহার কি? হালকা প্রহারের ব্যাখ্যায় উলামায়ে কেরাম লিখেছেন, চেহারায় হইতে পারবে না। কোথায় হইতে পারবে না? চেহারায় হইতে পারবে না, বুকে হইতে পারবে না, কোনো সেন্সিটিভ জায়গায় হইতে পারবে না, যেই জায়গায় আঘাত করলে এর বড় ক্ষতি হওয়ার ভয় আছে। হাড্ডি ভাঙতে পারবে না এবং চামড়ায় দাগ পড়তে পারবে না। কি করতে পারবে না?
তাহলে বলেন তো, ইসলাম নারীদেরকে শাসন করার জন্য কত মানে সুচারুরূপে একটা সিস্টেম বলে দিছে না? কয়দিন আগে এই যে এই বিধান, আফগানিস্তান যেহেতু কোরআন সুন্নাহ মোতাবেক চলছে, তো কয়দিন আগে এটাকে মানে এটার ব্যাপারে মানে সাংবাদিকরা লেখছে যে আফগানিস্তানের নারীকে হাড্ডি ভাঙার আগ পর্যন্ত এবং চামড়ায় দাগ পড়ার আগ পর্যন্ত পিটানোর অনুমতি দেওয়া হয়েছে। চিন্তা করছেন নাস্তিকগুলার কাজ? ওরা খালি আফগানিস্তানের পিছে লেগে আছে। আফগানিস্তানে বরং এই আইন করছে যে নারীদেরকে প্রহার করা যাবে না, এতটুকু প্রহার করলে এর ব্যাপারে অ্যাকশন হবে না, যে শুধু হালকা প্রহার করছে। কিন্তু যদি দাগ পড়ে যায় তাহলে এর বিরুদ্ধে অ্যাকশন হবে, মামলা হবে। ইসলামী শাসন এর ব্যাপারে মানে এর পানিশমেন্টের আওতায় নিবে, হাড্ডি ভেঙে গেলে নিবে। আচ্ছা বলেন তো, এখানে কি আফগানিস্তানের সরকার পিটাইতে বলছে নাকি বেশি পিটাইতে না করছে? বেশি পিটাইলে খবর আছে, বাকি হালকা পাতলা পিটানোর কারণে যদি আবার মামলা হয়ে যায় তাহলে আবার মানুষ চলবো কেমনে? এই জন্য বলছে যে এমন পিটি দেওয়া যাবে না যে দাগ পড়ে যায়। কিন্তু এই দেশের মিডিয়ার সন্ত্রাসগুলো লেখছে যে আফগানিস্তানে হাড্ডি ভেঙে যাওয়ার আগ পর্যন্ত পিটাইয়ের অনুমতি দেওয়া হয়েছে। কি আশ্চর্য কথা! তাহলে স্ত্রীকে শাসন করতে গিয়া 3 নম্বর স্টেপে, কয় নাম্বার পর্যায়ে? 3 নম্বর পর্যায়ে গিয়ে হালকা পাতলা প্রহার করা যাবে, দাগ পড়ে না, কোনো সেন্সিটিভ জায়গায় না, হাড্ডি ভাঙে না, এতটুকু হালকা প্রহার করবে। এটা শুনে অনেক মানুষ হাসছে, এটার কারণ আমি বলে দিই। এই হাসার কারণ হইল, বহু ফ্যামিলিতে অনেকে তো নিজেই জড়িত, অনেকে দেখছে যে এমন হালকা মাইর তো কেউ দেয় না, এর আগেই তো ইচ্ছা মতন মারে, মানে মাইরা মুরায় লুলায়, মানে লাঠি দিয়া মারে, বাঁশ দিয়া মারে, ঘুষায়, যেমনে যা পায় অমনি মারে। বা এগুলো জ্বালা করতেছে, এরা কোনো মানে সম্ভ্রান্ত মানুষও না, কোনো জ্ঞানী মানুষও না, শিক্ষিত মানুষও না, আদর্শ মুসলিমও না। এগুলো ফাসেক, এগুলা মানে মূর্খ, অসভ্য, অভদ্র। ওদেরটা তো আর কোনো দলিল না। ইসলাম বলেছে নারীকে তুমি মারতে পারবা না, নামাজ না পড়লে, ফরজ বিধান লঙ্ঘন করলে, পর্দা না করলে, এই যে নাফরমানি করলে, তাহলে হালকা পাতলা প্রহার করতে পারবা। এই হালকা পাতলা প্রহার এটাও 3 নম্বর স্তরে। এর আগে আরো 2টা আছে, বুঝাও। 2 নম্বরের নসিহত করো, এরপরে এর সাথে কথা বন্ধ রাখো, বিছানা আলাগ করো। এতেও যদি না হয়, মালিক সামনে বলেন ফাইনা তো আনাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। এতটুকু করার পরে নারীরা যদি তোমাদের অনুসরণ করা শুরু করছে, অবাধ্যতা দূর হয়ে গেছে, তোমাদের মান্য হয়ে গেছে, তোমাদেরকে মান্য করে, তাহলে আর এদের ব্যাপারে অন্য কোনো চিন্তা তোমরা কইরো না। ইন্নাল্লাহ কানা আলিয়ান কবীরা, নিজেকে বড় মনে করো না, আল্লাহ তাআলা সুউচ্চ, আল্লাহ তাআলা বড়, আল্লাহকে ভয় করবা। এরপরও যদি সমাধান হইল না, সমাধান হইলে তো কোনো সমস্যা নাই, এরপরও সমাধান হইল না, হালকা পাতলা প্রহারের পরও সমাধান হইল না, মালিক সামনে বলেন ফাইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। যদি এত আগের 3টা স্টেপও সমাধান হইল না, তাহলে 4র্থ নম্বরে এক কাজ করবা, স্বামীর বাড়ি থেকে সালিশ যাবে, আবার স্ত্রীর বাড়ি থেকেও সালিশ যাবে, বসবে, 3য় পক্ষ বসবে, স্বামীর বাড়ি থেকে কয়েকজন, স্ত্রীর বাড়ি থেকে কয়েকজন। এরা বসে বিষয়টাকে মীমাংসার চেষ্টা করবে। এরা মেয়ের বাড়ির যে যারা মাতবর, এরা মেয়েকে বোঝানোর চেষ্টা করবে, এরা শাসন করার লাগলে শাসন করবে, একটু মানে চাপ সৃষ্টি করা লাগলে চাপ সৃষ্টি করবে। ছেলের বাড়ির যারা মাতবর, ছেলেকে এইভাবে শাসন করার চেষ্টা করবে, এইভাবে মীমাংসা করার চেষ্টা করবে। এই 4টা স্তরে যদি ব্যর্থ হয়ে যায় পরিবার, 4 স্তরের মাধ্যমেও যখন কোনো সমাধান না হবে, এরপরে ইসলামের বিধান হইলে এখন তালাক দিতে পারবে। কি করতে পারবে? এখন তালাক দিতে পারবে। তাহলে বলেন তো, আমাদের সমাজে যে এই যে ধৈরেই হুটহাট তালাক দেয়, এর আগে এই 4 স্টেপ কেউ ফলো করে? এই জন্য আমাদের সংসারগুলো জাহান্নামের টুকরা হয়ে গেছে, জাহান্নাম। এই 4টা স্টেপ ফলো করতে হবে। 4টা স্টেপের পরেও যদি সমাধান না হয়েছে, তাহলে তালাক দিতে পারবে। তালাকের ক্ষেত্রে আবার এখন বিধান কি? মূর্খ মানুষরা তালাক দিতে গিয়া তালাক বলতেই থাকে, মানে একটা রোস্তম হয়ে গেছে। ঘরের একটা অবলা নারীরে তালাক দিতে পারে নিজের একটা বিশাল কিছু একটা মনে করতেছে, এই জন্য তালাকের পর তালাক, তালাকের পর তালাক দিতে থাকে। বরং কিছু বেউকুফ তো শুনছি এমন কয়, তোরও তালাক দিলাম, তোর মারে শুদ্ধ তালাক দিলাম। মানে ও একটা জোর দেখাইলো, একটা রোস্তম, ও একটা মানে বীর পুরুষ। ঘরের একটা অবলা নারীর সাথে এই বীর পুরুষগিরি দেখায় তোমার কি লাভ হইল? পারলে তুমি সমাজের মধ্যে কিছু একটা দেখাও, পারলে তুমি
ওই সন্ত্রাসদের বিরুদ্ধে কিছু একটা করে দেখাও, পারলে যারা সামাজিক খারাপ কাজ করতেছে, মাদকাসক্ত মাদক ব্যবসায়ী, এদের বিরুদ্ধে কিছু একটা করে দেখাও। না, ওই জায়গায় গিয়ে কিচ্ছু কইতে পারে না, 10 জনের সামনে দাঁড়ায় কথা কইতে পারে না। 10 জনের মধ্যে গেলে ভালো করে কথা কইতে পারে, কিন্তু বাড়িতে গেলে একটা মানে বিশাল একটা কিছু, মানে প্রেসিডেন্ট সে, নারীরে যা ইচ্ছা তা ব্যবহার করছে। না, ইসলামের বিধান হইল 4 স্টেপও যখন সমাধান না হবে তালাক দিতে পারবা, তবে শুধুমাত্র একটা তালাক। কয়টা তালাক? এখানেও শর্ত আছে, যখন তখন একটা তালাক দিতে পারবে না। এমন পবিত্রতার নাপাক অবস্থায় তালাক দিতে পারবে না। কি অবস্থায়? নাপাক। স্ত্রীরা যখন ঋতু চলে, ঋতুবর্তী অবস্থায় স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ নাই। তালাক দিলে তালাক হয়ে যায়, কিন্তু তালাক দিলে তার একটা মারাত্মক গুনাহ হয়, কবিরা গুনাহ হয়, দিতে পারবে না। 2 নম্বর, ঋতু পরবর্তী পবিত্রতার মধ্যে তালাক দিতে পারবে, কিন্তু ওই পবিত্রতা এমন হইতে হবে যেই পবিত্রতায় এখনো স্ত্রীর সাথে একসাথে ছিল না। যদি একসাথে থাকার পরে তালাক দিয়ে দেয়, তাহলে বলা হবে বেউকুফের নিজের জরুরত পুরা করছে, এখন আর বিবি মজা লাগে না, এখন তালাক দিয়ে দিচ্ছে। জরুরত পুরা করার আগে তালাক দিতে হবে, তাহলে বুঝা যাবে যে হ্যাঁ তোমার আসলেই প্রয়োজন, এই বিবিরে দিয়ে তোমার চলতেছে না। তুমি যদি আগে প্রয়োজন পুরা করে লাও বেলাজার মতন, এরপরে তালাক দিতেছো, তাহলে বুঝা গেল বিবিও তোমার দরকার আছে, এরপরে তোমার এখন মজা লাগে না দেখে তালাক দিয়ে দিছো। তাহলে দেখেন তো ইসলাম কত সুন্দর করে নিয়ম করে দিছে। পবিত্রতার মধ্যে হইতে হবে এমন পবিত্রতা, যেই পবিত্রতা স্ত্রীর সাথে মেলামেশা করে নাই, ওই পবিত্রতা শুধু একটা তালাক দিবে, বাস একটা তালাক যথেষ্ট। একটা তালাক দিলেই এখন এমন অবস্থা, স্ত্রী যদি সংশোধন হয়ে যায়, তাহলে তোমার 3 বার স্ত্রীর ঋতু হওয়া পর্যন্ত সুযোগ থাকবে। 3 বার, নতুন করে বিয়াহ করার লাগবে না। 3 বার ঋতু হওয়ার আগে আগে স্ত্রী যদি সংশোধন হয়ে যায়, তাহলে স্ত্রীর ফেরত নিয়ে নেওয়া যাবে। শুধু মৌখিকভাবে বললেই চলবে আমি তোমার ফেরত নিলাম, অথবা মৌখিকভাবে বলতে যদি লজ্জা লাগে, তাহলে স্ত্রীর এমনিতেই মানে আদর যত্ন করলে, স্ত্রীর হাতে ধরে টান দিলে, স্ত্রীর কাছে আনলেই বাস হয়ে যাবে, মুখ দিয়েও কিচ্ছু বলা লাগবে না। সুবহানাল্লাহ কন্যা, কত সহজ এবং সুন্দর করে দিচ্ছে না ইসলাম। হ্যাঁ, 4টা স্টেপে সমাধান হয় নাই, এরপরে এমন পবিত্রতা, যেই পবিত্রতা মেলামেশা করো নাই, ওই পবিত্রতা শুধুমাত্র একটা তালাক দিবা। এই এক তালাকের পরে 3 বার স্ত্রীর ঋতু হওয়া পর্যন্ত তোমার জন্য সুযোগ আছে। স্ত্রী যদি তওবা করে, ঠিক হয়ে যায়, তোমার কাছে মাফ চায়, তাহলে তুমি মৌখিকভাবে ফেরত নিলেও চলবে, আচরণগতভাবে ফেরত নিলেও চলবে, স্বামী সুলভ আচরণ করলেই চলবে। তাহলে আর 2 নম্বর বা 3 নম্বর তালাক দেওয়ার দরকার আছে? এইভাবে যদি তুমি আবার স্ত্রীর উপর সন্তুষ্ট হইলা, বুঝতে পারলে আর নিয়ে চলা যাবে, তাহলে এই 3 বার ঋতু হওয়ার তৃতীয় ঋতু শেষ হওয়ার আগে আগে ফেরত নিয়ে নিলা, মৌখিকভাবে বা আচরণগত, তো চলতে থাকলো। আবারও যদি এমন ভুল করে, তাহলে আবারও এমন স্টেপ ফলো করে আবার ওরকম অবস্থায় দিবে তালাক 2টা। এরপরও যদি করে, এরপরে 3য় নাম্বারে গিয়ে একটা তালাক দিয়ে দিবা, 3য় তালাক শেষ, আর এই বিবিরে নিয়ে আর খাওয়া যাবে না। এখন দেখেন, যেটা একবারে লাস্টের অস্ত্র, ওই অস্ত্ররে আমাদের সমাজে প্রথমে ব্যবহার করতেছে। ধরেন একটা লোক অন্যায় করলে, অন্যায়ের শাস্তি কয়েকভাবে হইতে পারে। একটা লোক অন্যায় করছে, এর একটা শাস্তি হলে আর কিছু বকাঝকা করে দেওয়া, বকাঝকা করে দিলে সমাধান হয়ে যায়, অনেক সময় সংশোধন। 2য় নাম্বার স্টেপ হইলে আরে কিছু মারধর করে দেওয়া, একটু পিটি দেওয়া, পিটি দিলে সংশোধন হয়ে গেল। 3 নম্বর স্টেপ হইলে আরে জবাই করে দেওয়া, মাইরা ফেলানো। এবার বলেন, কেউ যদি মাইরা ফেলাইয়া কান দেও যে আমি ভুলে রাগের মাথায় মাইরা ফেলাইছি, তাইলে কি আর জীবিত হবে? যে না না, আল্লাহ যেহেতু রাগের মাথায় মাইরা লাইছে, আরেকবার একটু জীবিত করা যায় না? করা যাবে? জীবিত হবে না, আল্লাহ পাক জীবিত করবেন না। ঠিক একইভাবে এই যে 3টা তালাক দেওয়ার তো দরকার ছিল, প্রয়োজন পড়লে 4টে স্টেপ ফলো করে, বিজ্ঞ মুফতিদের সাথে পরামর্শ করে একটা তালাক দেওয়ার দরকার ছিল, কিন্তু না, 3টা দিতেছে, একসাথে দিয়ে দিতেছে, দিয়ে দিয়ে আবার নিয়ে খাবে। খাওয়ার জন্য এখন বলতেছে হুজুর রাগের মাথায় তালাক দিছি। শুনছি রাগের মাথায় তালাক দিলে বলে তালাক হয় না। আমার কাছে যে এটা জিজ্ঞেস করে, আমি জিজ্ঞেস করি ভাই তাহলে খুশির মাথায় তালাক দেয় কে? তালাক জিনিসটাই তো রাগের মাথায় নাকি? কোন বেউকুফ এমন আছে যে বউ দারুণ ইলিশ মাছ রান্না করছে, খুব মজা হয়েছে, এই ইলিশ মাছের মজায় যে রান্নাটা দারুণ হয়েছে, তোমার 2টা তালাক হাদিয়া দিয়ে দিলাম, এমন আছে? তালাক দেয়ই তো রাগের মাথায়, তালাক জিনিসটাই তো রাগের। অনেক যে না, গর্ভে বাচ্চা থাকলে বলে তালাক হয় না। গর্ভে বাচ্চা থাকাকালীনও তালাক দেওয়া নিষেধ, এই জন্য নিষেধ। গর্ভে বাচ্চা থাকাকালীন তালাক দিলে বিবির কষ্ট হবে বেশি, কারণ তখন এর ইদ্যত বা স্বামীর থেকে ছুটার সময়সীমা হলে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত, তাহলে এর জন্য কষ্ট হয়ে যাবে না? একটা বাচ্চা অনাগত, এর একটা ক্ষতি হয়ে যাবে, এর দেখাশোনা করবে কে? তো
তো দেখেন ইসলাম কত সুন্দর। আমরা যদি এই জিনিসগুলো ফলো করতাম তাহলে তো আমাদের সংসারগুলো কেমন সুন্দর হইতো। আমার ভাইরা, আমি আশা করি অল্প সময়ে কথাগুলো আমি বুঝাইতে পেরেছি। এখানে যারা আছে, নতুন বিয়ে শাদী করছে, জুয়ান আছে, বুড়া আছে, যেমনই আছে, সাবধান, স্ত্রীর সাথে বাহাদুরি দেখায় না, এটা কোনো বাহাদুরি না। নবীজি হাদিসে বলেছেন, খিয়ারুকুম লি আহলি ওয়া আনা খিয়ারুকুম লি আহলি। তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ওই লোক যেই লোক তার পরিবারের সাথে উত্তম, পরিবারের সাথে উত্তম আচরণ করে। বিবি যাকে বলে যে আমার স্বামী ভালো, ওই স্বামী ভালো। যে আমার স্বামীর আচরণ ভালো, ওই স্বামীর আচরণ ভালো। যেই স্বামীর আচরণ বাইরে দারুণ খুশি, চায়ের রেস্টুরেন্টে খুব খুশি, বন্ধুদের সাথে খুব খুশি, কিন্তু বিবির সাথে দাজ্জালের মতন আচরণ করে, ওই স্বামী আদর্শ স্বামী না। নবীজি বলেন, যে স্ত্রীর সাথে পরিবারের সাথে ভালো সে ভালো, আর আমি আমার স্ত্রীর পরিবারের সাথে সবচাইতে ভালো আচরণ করি। সুবহানাল্লাহ বলেন। নবীজির সুন্নাহ এটা, স্ত্রী পরিবারের সাথে ভালো আচরণ করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন। তালাকের বিষয়ে সাবধান। আরেকটা হাদিস শুনে শেষ করছি। হাদিসে এসছে, আবগাদুল হালালি ইলাল্লাহি আত-তালাকু। যেই জিনিস করা যাবে, দরকার পড়লে করতে পারবা, কিন্তু এরপরও আল্লাহ তাআলার কাছে সবচাইতে ঘৃণিত, নিকৃষ্ট, আল্লাহ যেটারে অত্যন্ত বিদ্বেষ রাখেন, যেটার প্রতি ঘৃণা করেন, সেটার নাম হলো তালাক। ভারত পক্ষে তালাক দিতে নাই। একটা তালাকে শুধুমাত্র স্বামী স্ত্রীর ক্ষতি হয় এমন না, সবচাইতে বেশি ক্ষতি হয় বাচ্চা কাচ্চাদের। ছোট ছোট বাচ্চা কাচ্চারা, এদের ভবিষ্যৎ পুরো ধ্বংস হয়ে যায়। এজন্য বাচ্চা কাচ্চাদের দিকে তাকায় হলে এগুলা ফলো করতে হবে। আর 3 তালাক দিয়া পরে আবার মাতবর্গ ম্যানেজ টেনেজ কইরা যারা যারা সংসার করে আজীবন জিনা করে। আর এই যাবতীয় জিনা এদেরও গুনাহ হয়, যে মাতবররা টাকা খায়া মিলাই দেয়, এদেরও এই গুনাহ হয়। কত মারাত্মক বিষয় না? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন বলবো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ।